আজকের রেসিপি পাপড়ি চাট। এখানে পাপড়ি চাট বানানোর জন্য নিয়েছি ময়দা, কালো জিরে, নুন আর সাদা তেল দিয়ে একটা জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এবার ময়দার ডোটা থেকে একটা করে লেচি কেটে নিলাম। এরপর ওই লেচিটাকে আমি বেলতে থাকলাম। এইটাকে বড় করে রুটির মতো গোল করে বেলতে হবে। তারপর গ্লাসের সাহায্যে বা আপনাদের কাছে যদি ছোট কাটার থাকে, সেই কাটার গোল মুখওয়ালা কাটার থাকে, সেটা দিয়ে একটা খোপ খোপ করে কেটে নিতে হবে। আমি এখানে যতটা আমার চাকি বেলনাতে ধরবে ততটাই আমি বড় করে বেলে নিয়েছি। দেখছেন আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি গ্লাসের সাহায্যে এটা চারটে গোল করে নিচ্ছি। গ্লাসের মুখে যেহেতু ধার থাকে, ধারালো গ্লাসের মুখওয়ালা দিয়ে এটা আমি করে নিলাম। এরপরে আস্তে আস্তে দেখুন এটা ছেড়ে ছেড়ে আসবে। যদি না ছেড়ে আসে তখন আরেকবার একটু ভালো করে দিয়ে দেবেন, তাহলে এটা ভালো করে ছেড়ে যাবে। এবং ছাড়ানোর পরে যে চারটে গোল হলো সেই গোলগুলোকে রেখে দিয়ে যেগুলো পার্টগুলো বেরিয়ে গেছে সেই পার্টগুলো দিয়েও আরেকটা লেচি আমি বানিয়ে নেব। দেখুন এইভাবে একটা গোল আমার হয়ে গেছে, কিন্তু আরেকটা গোল এইভাবে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ছিঁড়তে হবে যাতে না পুরোটাই ছিঁড়ে যায়। আবার দেখে ভালো করে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে পুরোটাই ছিঁড়ে যেতে পারে। সেই জন্য এটা আপনারা স্ন্যাক্স টাইমে ব্যবহার করতে পারেন। পাপড়ি চাটটা স্ন্যাক্স টাইমেই সবাই খাবে, সেই জন্য। এবার চারটে গোল হয়ে গেছে। এরপর গোলগুলোতে আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে যদি ছিদ্র না করা হয় তাহলে কি হবে, এটা লুচির মতো বা ফুচকার যেরকমভাবে ফুলে সেরকম ফুলে যাবে। কারণ পাপড়ি চাট যেহেতু ফোলানোর দরকার হয় না, শুধু ভাজলেই হবে, সেই জন্য আমি এটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি যেটা হয়ে গেছে সেইটা ছেড়ে দিলাম। তার সাথে আরেকটাও দিয়ে দিচ্ছি, দুটো একসাথে। চাইলে একটা একটা করেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে দুটো একসাথে ভেজে নিয়েছি। একবারে পুরোপুরি লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আপনি তেল থেকে তুলবেন। লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন, আর অনেকটাই ক্রিপসিও হয়েছে। এরপর আমি এটাকে তেল থেকে তুলে নিলাম। এরপরে দিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে আলু সেদ্ধটা দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে দেব অল্প পরিমাণে একটু নুন, বেশি নুন দেব না, কারণ পাপড়ি চাটেও একটু নুন দেওয়া হবে, সেই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো এবং তার সাথে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকলে কোনো অসুবিধা নেই, লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স ছিল যেহেতু সেই জন্য চিলি ফ্লেক্সই দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপরে একটা প্লেটের মধ্যে আমি পাপড়ি চাটের যে পাপড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে ওপর থেকে দিয়ে দেব একটু বিট নুন, সামান্য পরিমাণে, বেশি নুন দেব না, কারণ বেশি নুন দিলে এটা খেতে ভালো লাগবে না, সেই জন্য। তারপরে দেব যে আলু মাখাটাই মেখে নিয়েছিলাম সেই আলুগুলো, এটা আমি হাতের সাহায্যে দিয়েছি, কারণ একটা একটা করে পরপর সাজিয়ে দেব বলে। আলু মাখাটা যেটা আমি মেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর ওই পাটে যেটা দেওয়া হয়নি সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই ইজি, কিছু সামান্য উপকরণ দিয়ে এগুলো বানানো যায়, বেশি উপকরণও এখানে লাগে না, ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। হয়ে গেছে। এরপরে আমার আলু মাখাটা দেয়া। এরপরে দেব তেঁতুলের কাঁচ। আমি এটা রেডিমেড তেঁতুলের কাঁচ দিয়েছি। আপনারা চাইলে যেরকম তেঁতুলটাকে জলে গুলে যেভাবে কাঁচটা বের করা হয় সেইভাবেও দিতে পারেন, কিন্তু আমি যেটা রেডিমেড দিয়ে দিলাম, তাই রেডিমেড পেয়েছিলাম সেই জন্য রেডিমেডই দিলাম এখানে তেঁতুল। তারপরে দিচ্ছি টক দই। ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখেছিলাম, 5-10 মিনিট বা আধ ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলেই হবে। দিয়ে টক দই দিয়ে দিলাম ওপর থেকে। এর ওপর থেকে দেব চানাচুর। কেউ চাইলে এখানে ঝুরি ভাজাও দিতে পারেন, কারণ এখানে ঝুরি ভাজা দেওয়া হয়, কিন্তু আমার কাছে যেহেতু ঝুরি ভাজা ছিল না তাই চানাচুর ছিল। চানাচুরের মধ্যে ঝুরি ভাজা, বাদাম সবই রয়েছে, সেই জন্য আমি এখানে চানাচুরই ব্যবহার করেছি। ঝুরি ভাজা চাইলে থাকলে অবশ্যই ঝুরি ভাজাটাই দেবেন। আমার দেখুন হয়ে গেছে।